Then I have to start my screen sharing. Wait for a while. Can you see, my dear students? Yes, Yes, sir. ma'am. Okay. This is our college logo. Each and every slides I like to give this slide because this is our college logo, Sri Ramakrishna Institute of Science and Technology. And I have to go to the next slide. There's a third chapter. Third chapter name, organizational management. So this is group B. You see, subject industrial management. First two chapters are in the group A. First is overview of business that I already taught in your class. And second is organizational process that actually your Abhinandan sir is teaching. And I have to come to group B. So that's why the chapter name is organizational management. Can you see? And here, my dear students, Yes, ma'am. okay. So third chapter, organizational management. So first of all, we should know why it is needed. Why organizational management is needed. Need for organizational management. ফার্স্ট নাম্বার ওয়ান, এটা ছোট করে করে দেয়া আছে, ওই জন্য হয়তো তোরা দেখতে পারবি না এখন। ওটা যখন whenever I'll upload in the Google Classroom, that time you will see. So I am telling, just you listen. There are 5 steps. First, organization management gives a sense of security and oneness to the employees. Organizational ম্যানেজমেন্টটা একটা সেন্স অফ সিকিউরিটি দেয়, মানে নিরাপত্তা দেয়। যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু যারা এমপ্লয়ি থাকে, মানে যারা চাকরি করে সেই কোম্পানিতে বা অর্গানাইজেশনে, তাদের কিন্তু একটা সেন্স অফ সিকিউরিটি মানে নিরাপত্তা বোধ আসে, মানে চাকরিটা আমার চলে যাবে না। সো ইফ দেয়ার ইজ আ গুড ম্যানেজমেন্ট দ্যাট গিভস আ সেন্স অফ সিকিউরিটি টু দ্য এমপ্লয়িজ অ্যান্ড ওয়াননেস টু দ্য এমপ্লয়িজ। ওয়াননেস মানে একতা। ইজ দ্যাট ক্লিয়ার, নয়ন? Yes, ma'am. Okay. Then number 2, an effective management is required for better coordination among various departments. এটার মানেটা হচ্ছে যে এফেক্টিভ ম্যানেজমেন্টটা দরকার। কেন না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, একটা কোম্পানিতে তো ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকে, সেলিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, পারচেজিং ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, personal department. There are lots of department in the company, and there should be the coordination among various department. কারণ কোঅর্ডিনেশন যদি ঠিক না থাকে কিছুই সম্ভব নয়। এই মুহূর্তে দেখ, আমি তোদের কালকে রাতে যে নোটিশটা গ্রুপে দিয়েছি সেটা কোঅর্ডিনেশনের কাজটাই করেছি। কারণ আমি যদি তোদের না বলতাম, হঠাৎ করে আজকে সকালবেলা মানে ঠিক বিফোর গিভিং দ্য লিঙ্ক আমি যদি ডিক্লেয়ার করতাম, এটা সমস্যা হতো। ইট উইল মেক আ মোর প্রবলেম। সো দিস ইজ কল্ড কোঅর্ডিনেশন। অনেক সময় হয়, সেটাও হয়ে যেতে পারে, বাট ইট ইজ দ্যাট শুড বি না রেয়ার কেসেস। ঠিক আছে? সো দেয়ার শুড বি দ্য কোঅর্ডিনেশন এবং ভ্যারিয়াস ডিপার্টমেন্টস। এবং এই ক্ষেত্রে আমাদের যদি ইনস্টিটিউশনটা ধরা হয়, আমাদের ফ্যাকাল্টিজের মধ্যে ভালো কোঅর্ডিনেশন দরকার, ফ্যাকাল্টিজের সঙ্গে এইচওডি প্রিন্সিপাল স্যারের ভালো কোঅর্ডিনেশন দরকার, স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেশন দরকার। দেন অনলি ওয়ান অর্গানাইজেশন ক্যান বি সাকসেসফুল। ডু ইউ হিয়ার মি? Yes, ma'am. Yes, ma'am. Okay. Third, number 3, employees accomplish task within the stipulated time frame
as a result of efficient organization management. Employees should do his work with a stipulated time. তাকে যে সময়টা দেয়া হবে তার মধ্যেই কাজটা কিন্তু করে ফেলতে হবে। If the work is for an 1 hour and I am taking 2 hours, then it will not be fruitful. So each and every field of your life, you should take the stipulated time what you have been allotted by allotted by superior, মানে তোমার উপরে যে আছে তোমার বস। And then number 4, employees stay loyal towards their job and do not treat work as a burden. এমপ্লয়িজদের হচ্ছে ডেডিকেটেড হতে হবে। লয়াল মানে ডেডিকেটেড, মানে উৎসর্গীকৃত মনোভাব। যেমন ভগবানের প্রতি আমরা থাকি না, তেমনি আমাদের কাজের প্রতিও আমাদের ডেডিকেশন থাকা দরকার এবং কাজটাকে বোঝা ভাবা উচিত নয়। ডু নট ট্রিট ওয়ার্ক অ্যাজ এ বার্ডেন। এই যে তোরা এখন ক্লাস করছিস, ইফ ইউ আর থিঙ্কিং ইট ইজ আ বার্ডেন, আই এম ডুইং দ্য ক্লাস, ইট ইজ আ বার্ডেন, আমি ক্লাস নিচ্ছি আমিও এটা বার্ডেন ভাবছি, এটা যদি ভাবি তাহলে বোথ এন্ড মানে আমি এবং তোরা কেউই এটাকে এনজয় করবি না। সো ওয়ার্ক ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ এবং এটাকে আমরা সবসময় এনজয় করব। এবং ওয়ার্ক আছে বলেই রিসেস, রিসেস মানে বিশ্রাম, ওটাকে আমরা এনজয় করি, তাই না? যদি কন্টিনিউয়াসলি আমরা বিশ্রাম নিই তাহলে কিন্তু আমরা কিন্তু এনজয় করতে পারবো না। সো ইফ দেয়ার ইজ আ ওয়ার্ক দেন অনলি উই ক্যান এনজয় our recess. So we think our work is not a burden. Okay. Then number 5, effective organizational management leads to a peaceful and positive ambience at the workplace. একটা ম্যানেজমেন্ট যদি এফেক্টিভ হয় তাহলে তার যে ওয়ার্ক প্লেসটা থাকে সেখানে একটা শান্তিপূর্ণ ভাব এবং একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যালো ম্যাম লাস্ট পয়েন্টটা আরেকবার একটু বলে দিন। হ্যাঁ যেটা এখন বললেন। আচ্ছা, এফেক্টিভ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট লিডস টু আ পিসফুল অ্যান্ড পজিটিভ অ্যাম্বিয়েন্স অ্যাট দ্য ওয়ার্কপ্লেস। এই যে তুই বললি না একটু আগে কলেজে যেতাম ম্যাডাম, সবার সঙ্গে দেখা হতো, মানে ওটা তোর কাছে ওয়ার্ক প্লেস না, ওটা তোর কাছে মানে কলেজ, ওটা কিন্তু আমার ওয়ার্ক প্লেস। তো আমার ওয়ার্ক প্লেসটায় যদি আমি গিয়ে দেখি ম্যানেজমেন্টটা এফেক্টিভলি কাজ করছে, অর্থাৎ যার যা কাজ, ফ্যাকাল্টি ঠিকমতো ক্লাস নিচ্ছে, গ্রুপ ডি ঠিকমতো কাজ করছে, ক্যান্টিনে ঠিকমতো কাজ হচ্ছে, স্টুডেন্টরা ঠিকমতো ক্লাস করছে, তাহলে সেটাকে কি বলা হবে? এফেক্টিভ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট হচ্ছে। এবং তখনই কিন্তু যখন এই এফেক্টিভ ম্যানেজমেন্টটা মানে হবে একটা অর্গানাইজেশনের মধ্যে, তখনই কিন্তু একটা পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হবে এবং পজিটিভ অ্যাটমসফিয়ার। পজিটিভ অ্যাটমসফিয়ার ছাড়া কিন্তু আমরা কেউ কাজ করতে পারবো না। ইফ দেয়ার ইজ আ নেগেটিভিটি উই কান্ট ডু দ্য ওয়ার্ক। ডু নো হোয়াই? কারণ সবসময় যদি মানে দেখ আমাদের মধ্যে এই যে প্যান্ডেমিক চলছে, আমাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে, সেই জন্যই কিন্তু আমরা হচ্ছে এই অবস্থাতে, মানে উই আর নট ফিলিং সিকিউরড। তো পজিটিভ অ্যাটমসফিয়ার, পজিটিভ ফিলিং ইজ নিডেড এবং তার জন্য একটা এফেক্টিভ ম্যানেজমেন্ট হতেই হবে। তো দ্যাট ইজ দ্য নিড ফর ম্যানেজমেন্ট। মানে ম্যানেজমেন্টটা কেন করা হয়? ম্যানেজমেন্ট কথাটা কোত্থেকে আসে? ম্যানেজ। দেখ সকালবেলা আমি আজকে 9:30 থেকে তোদের ক্লাসটা ফেলে দিয়েছি, হ্যাঁ, সামহাউ আই এম ম্যানেজিং, মানে আমার বিফোর দ্য দিস ওয়ার্ক আমার বাড়ির কিছু কাজ ছিল, দেন আমি ট্রেনিং নেবো 4টে পর্যন্ত, এর মধ্যে আমার আরো 2টো ক্লাস আছে যেগুলো নাকি আমি 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, দুটো আরো ক্লাস নেব। তো আমি তো ম্যানেজ করছি। তো এই ম্যানেজমেন্টটাই হচ্ছে, ম্যানেজ করাটাই কিন্তু ম্যানেজ থেকেই ম্যানেজমেন্ট। সামহাউ আই উইল ম্যানেজ এভরিথিং মিনস ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে। এবং ম্যানেজমেন্টের নিড ফর ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের 5টা স্টেপ। 5 steps organizational management gives a sense of security and awareness to employees. Second, an effective management is required for better coordination among various departments.
Employees accomplish tasks within the stipulated time frame as a result of effective organization management. Number 4, employees stay loyal towards their job and do not treat work as a burden. And number 5, effective organizational management leads to a peaceful and positive ambience at the workplace. মানে পাঁচটার যদি তোকে বাংলা বলে দিত রে, তাহলে বাংলাটা হচ্ছে যে ভালো যদি ম্যানেজমেন্ট হয় তাহলে সেই ম্যানেজমেন্টে যারা কাজ করবে তারা সিকিউর ফিল করে, মানে নিরাপত্তাহীনতা তাদের মধ্যে থাকে না। তাহলে কি হবে, তারা কাজটা ভালোভাবে করতে পারবে। আমি যদি জানি যে আমার মাসের শেষে মাইনেটা ঠিক মতো ঢুকে যাবে, স্যালারিটা, তাহলে কিন্তু আমি ভালোভাবে কাজটা করতে পারবো। আর যদি জানি ঢুকবে না, তাহলে কিন্তু আমার মধ্যে একটা নিরাপত্তাহীনতা আসবে এবং আমি কাজটা করতে পারবো না। সেক্ষেত্রে অর্গানাইজেশনের ম্যানেজমেন্টটা কিন্তু ঠিকঠাক চলবে না। আর একটা কি দরকার, সেকেন্ড স্টেপে যেটা বলা হয়েছে যে একটা কোঅর্ডিনেশন সবার মধ্যে দরকার, মানে সমন্বয় সাধন। থার্ড যেটা বলা হয়েছে যে যে কাজটা আমাকে অ্যালট করা হবে সেই কাজটা আমি একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে করে ফেলবো, মানে একটা ফিক্সড টাইমের মধ্যে। নাম্বার 4-এ যেটা বলা হয়েছে যে এমপ্লয়িজরা তাদের কাজের প্রতি লয়াল থাকবে, মানে ডেডিকেটেড থাকবে এবং কাজটাকে তারা বোঝা হিসেবে ভাববে না, তখনই ম্যানেজমেন্টটা ভালো রান করবে। আর একটা কি বলা হয়েছে যে এফেক্টিভ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট যদি হয় তাহলেই ওয়ার্কপ্লেসে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হবে, পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হবে এবং তার জন্য সেই অর্গানাইজেশনে যারা কাজ করবে তারা ভালোভাবে কাজটা করতে পারবে এবং ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। আর রাইট সাইডে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল দিয়েছি, সেখানে হায়ারার্কি লেভেলটাকে বোঝানোর জন্য। ক্যান ইউ লিসেন মি? Yes, ma'am. দেখ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে 4টে হায়ারার্কি লেভেলে লিখেছি। বটম লেভেলে এমপ্লয়িজ থাকে, নেক্সট লেভেলে মিডল ম্যানেজমেন্ট, দেন এক্সিকিউটিভ, দেন সিইও। এটা মানে কোম্পানি টু কোম্পানি কিন্তু ভ্যারি করে। কোনো কোনো কোম্পানিতে এই যে উপরের যে লেভেল সিইও কে প্রেসিডেন্ট বলা হয়, কাউকে ডাইরেক্টর বলা হয়, ঠিক আছে। আবার 4টে যে লেভেল, এই 4টে লেভেল না হয় 6টা লেভেল হতে পারে, 7টা লেভেল হতে পারে, 8টা লেভেল হতে পারে, 10টা লেভেল হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য কোম্পানি, ঠিক আছে। যত বড় কোম্পানি হবে হায়ারার্কি লেভেল ততগুলো স্টেপ থাকবে, সেটা আমি তোদের থার্ড ফোর্থ স্লাইডে গিয়ে আবার বলবো। ওকে, সো আই হ্যাভ টু গো টু দ্য নেক্সট স্লাইড। ক্যান ইউ সি? Yes, ma'am. আচ্ছা, সি, অ্যাকচুয়ালি আমাদের একটা কথা আছে যে বিন্দু বিন্দু মিলেই সিন্ধু তৈরি হয়, ঠিক আছে। তো তোরা দেখ এখানে অর্গানাইজেশনে যে একটা ছবি দিয়েছি আমি, প্রথমে ইন্ডিভিজুয়াল, দেন গ্রুপ, দেন অর্গানাইজেশন। অর্থাৎ কতগুলো ইন্ডিভিজুয়াল মিলেই কিন্তু গ্রুপ তৈরি করে। এই যে এই মুহূর্তে ধর আমি এবং আমার স্টুডেন্টরা মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে, মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা আছি এখন, আমি টিচার হিসেবে আছি, তোরা স্টুডেন্ট হিসেবে আছিস। কিন্তু এই যে কয়েকজন ইন্ডিভিজুয়াল মিলে আমরা একটা গ্রুপ তৈরি করেছি এবং অনেকগুলো গ্রুপ মিলিয়েই একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে। যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, সিএসটি, মেকানিক্যাল, সব ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে আরো ধর অফিস আমাদের যেটা আছে, প্রিন্সিপালস অফিস আছে, গ্রুপ ডি আছে, তাদের একটা সেকশন আছে, তারপরে ক্যান্টিন আছে। সো অনেকগুলো গ্রুপ মিলিয়ে কি তৈরি হচ্ছে, অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের কেন্দ্রবিন্দু কিন্তু ইন্ডিভিজুয়াল থেকে গ্রুপ, গ্রুপ থেকে অর্গানাইজেশন। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশন দেয়ার শুড বি দ্য থ্রি থিংস: structure, system and people. Can you listen? Yes, ma'am. Okay. Structure. ম্যাম আমি কিন্তু স্ক্রিন কোনো দেখতেই পাচ্ছি না ম্যাম। সোমা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আমার নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। নয়ন একদম দেখতে পাচ্ছিস। আচ্ছা তুই অসুবিধা নেই, তুই শুনে নে, আমি খুবই আস্তে বলছি যাতে তোরা বুঝতে পারিস। এরপরে তো আমি এটা আপলোড করে দেবো গুগল ক্লাসরুমে, তখন তুই গিয়ে এটা দেখতে পাবি। হ্যাঁ, রিলেট করতে একটু অসুবিধা হবে। আর ইন দ্যাট কেস তোরা যদি বলিস তাহলে আমি যেটা পড়াবো আগের দিনই গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, তাই করবো কি? ম্যাম,
হ্যাঁ বল। হ্যাঁ ম্যাম, বলছি আপনার এই পার্টটা তো গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। এই পার্টটাও করে দিয়েছি না, আমি এই পার্টটা তো করিনি। না ম্যাম, আমার কাছে তো এই পার্টটারই এটা আছে। ফার্স্ট পার্টটা করিনি, ফার্স্ট পার্টটা ওভারভিউ অফ বিজনেস। তাহলে আপনি হয়তো ফার্স্ট পার্টটা করেননি ম্যাম, কারণ আমি একটু আগেই চেক করলাম, আমার কাছে এই এই, পার্টটায় তো দেখাচ্ছে ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট পার্টটাও দিয়ে দেবো। অনেকগুলো ডিপার্টমেন্ট তো, ফার্স্ট পার্টটা তো সবাইকে দিয়েছি, তাহলে ইলেকট্রিক্যালে কেন দিইনি? না ম্যাম এনিওয়ে, দিয়েছেন, ম্যাম দিয়েছেন। আমার আচ্ছা কাছে দিয়ে, তো গ্রুপ বিটাই আছে ম্যাম শুধু। মানে আপনি ওভারভিউ অফ বিজনেস ওয়ান চ্যাপ্টার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ ওভারভিউ অফ বিজনেসটা আছে। হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা আচ্ছা, ওটার ঠিক এই আছে। নয়ন হ্যাঁ হ্যাঁ বল। বল। ম্যাম, একটু ডিস্টার্ব করছি আপনাকে, বলছি ওটা একটু না না বল। ওপেন করে দেখ তো চ্যাপ্টার 3টা দেওয়া আছে কিনা ওখানে। কারণ আমার এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার 3 অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টটা দেওয়া আছে, যেটা ম্যাম এখন পড়াচ্ছে আমাদেরকে। হ্যাঁ ম্যাম আপনি লিখেছেন মানে ইয়ে করেছেন আলাদা, কিন্তু এখানে চ্যাপ্টার দিয়েছেন আলাদা। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। ওটা আমার কোনো মানে মিস্টেক হয়েছে, হ্যাঁ হয়তো হ্যাঁ ম্যাম, রাত্রিবেলা। হ্যাঁ রাত্রিবেলা আপনি কোনো একটা পাঠাতে গিয়ে আর একটা পাঠিয়ে দিয়েছি হয়তো, বুঝতে এটা পেরেছি, পাঠিয়ে ঠিক দিয়েছেন আছে। আপনি, তাহলে 1 নম্বর চ্যাপ্টারটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। হুম, তাহলে তো ঠিক আছে। ভালোই হয়েছে, হ্যাঁ তোদের কাছে এটা পেয়ে গেছিস তোরা। মানে এই এই এটা না মানে কন্টেন্টটা আপনি একটু লিখে দিবেন যে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ওকে 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 ওকে। এর কন্টেন্টটা দেখ, আমি কালকে লিখে দিয়েছিলাম রাতে। এই এই চ্যাপ্টারের কন্টেন্ট গুলো কি কি আছে লিখে দিয়েছিলাম, তোরা দেখেছিস তো? 7টা হ্যাঁ ম্যাম, পার্ট হ্যাঁ আছে, গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ গ্রুপে হ্যাঁ দেওয়াই ছিল। হ্যাঁ আরে গ্রুপে দেওয়া ছিল, কারণ আমাদের হ্যাঁ কাছে কন্টেন্ট। নয়ন মানে তুই ম্যাম, ওই নয়ন বলতে চাইছে যে হ্যাঁ ক্লাসরুমে যে ওখানে ভুল হেডিংটা হয়ে গেছে, ওটা হ্যাঁ যদি ঠিক করতে পারেন তাহলে ওটা ঠিক করে দেবেন। না আচ্ছা হলে সবার বুঝতে অসুবিধা হবে ম্যাম, আমরা না হলে বুঝে নিলাম, যারা ক্লাস করছে না যখন ক্লাসরুম খুলবে তখনই তাদের অসুবিধা হবে। আচ্ছা, তো ওরা তো দেখতে পাবে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 ভিতরে গেলে দেখতে হবে, উপরে অসুবিধা তোকে তো হবে। ভিতরে গিয়ে দেখতে হবে না, পড়াটা তুই উপর থেকে দেখে কি করে বুঝবি? অ্যাকচুয়ালি তুই যদি সিলেবাসটাকে ডাউনলোড করিস, হ্যাঁ, তাহলেই তো একটা স্টুডেন্ট, তোরা তো ইউ আর অল আর এডুকেটেড তাই না, তোরা তো জানিস না তাই জানো তো হ্যাঁ ম্যাম হতেই আমার পারে। প্রিন্ট আউট বল। করা আছে। হ্যাঁ, ওটা যেই স্টুডেন্ট গিয়ে খুলে দেখবে চ্যাপ্টার 3, বুঝতে হুম, পারবে ম্যাডাম দেয়নি। তবে হ্যাঁ আমি ওখানে গ্রুপে তোরা যখন বলছিস মেনশন করে দেবো যে আর্লিয়ার আই হ্যাড আপলোডেড চ্যাপ্টার 3, নাও আই হুম, এম আপলোডিং চ্যাপ্টার 1 অলসো। এবং হ্যাঁ চ্যাপ্টার হ্যাঁ 1 যে 4টে পার্ট আছে সেটা আগেও বলেছিলাম বলে কিন্তু ওটাকে আপলোড হয়তো করিনি। চ্যাপ্টার 3টাকে আপলোড করে দিয়েছি, এবং চ্যাপ্টার 3 7টা যে ভাগ আছে সেটা কন্টেন্ট তুই যেটা বললি সেটা লিখে দিয়েছিলাম, সেটা বুঝেছি। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি ওটা গ্রুপে লিখে দেবো যে বাই মিস্টেক ওটা 3টা চলে গেছে, এগেইন আই এম সেন্ডিং দ্য চ্যাপ্টার 1। ওকে, হুম, হ্যাঁ দেন ম্যাম, দেয়ার উইল বি নো প্রবলেম। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে স্টুডেন্টরা বুঝতে পেরে যাবে। হুম, চ্যাপ্টার 3টা তো এর এখনই বেরিয়ে বলে দেবো যে আমি আই হ্যাড অলরেডি আপলোডেড চ্যাপ্টার 3, নাও আই এম আপলোডিং চ্যাপ্টার 1। ওকে, বললে হ্যাঁ তাহলে তোরা যেই গিয়ে ওটা খুলবি সঙ্গে সঙ্গে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 1 দুটোই দেখতে পারবি। হ্যাঁ ম্যাম, তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেন স্ট্রাকচার সিস্টেম পিপল। স্ট্রাকচার মানে ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ফিকচার্স, এগুলো হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। সিস্টেম মানে কোন সিস্টেমে কাজ করি, ধর এই মুহূর্তে আমরা কোন সিস্টেমে কাজ করছি, অনলাইন, অনলাইনের মধ্যে দিয়ে তাই না, নেটওয়ার্কের মাধ্যম দিয়ে। তো ট্র্যাডিশনাল যে সিস্টেমটা চলে গিয়ে মানে চক ডাস্টার সিস্টেম চলে গিয়ে আমরা এখন কিন্তু অনলাইনের মধ্যে চলে এসে এই সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করছি। এই সিস্টেম ডিজাইনটা কিন্তু প্রত্যেক কোম্পানিতেই থাকে। তো একটা মেশিনারিজ যখন, ধর অনেক মেশিন আসছে কোম্পানিতে, সেই মেশিনগুলো কিভাবে সাজানো হবে, কিভাবে পরপর রাখা হবে, দ্যাট ইজ কল্ড সিস্টেম। অ্যান্ড ডেফিনেটলি দেয়ার শুড বি দ্য পিপল। তো এই তিনটে কিন্তু একটা অর্গানাইজেশনে থাকতেই হবে, এবং সেটা আমি এই ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি। নেক্সট আই হ্যাভ টু গো টু দ্য থার্ড স্লাইড। সি হিয়ার আই এম শোয়িং ইউ দ্য হায়ারার্কি। হায়ারার্কি কিভাবে হয়, একটু আগে তোদের বলছিলাম না যে হায়ারার্কি হচ্ছে মানে অ্যাকর্ডিং, হায়ারার্কি লেভেল যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য কোম্পানি। কোম্পানির সাইজ বলতে কি বুঝি তোমাকে? হ্যাঁ, ক্যান ইউ সি দিস?
হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, সাইজ বলতে কি বুঝি? সাইজ বলতে একটু চলে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, সাইজ বলতে বুঝি আমরা কোম্পানিতে কত কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে কত কোটি টাকার বিজনেস, কত পিপল কাজ করে, ব্রাঞ্চেস কত, তার উপরেই কোম্পানির সাইজ ডিপেন্ড করে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষে কর্নার টু কর্নার আছে, তার যে হায়ারার্কি লেভেল হবে, তার হায়ারার্কি লেভেল কিন্তু 4টে স্টেপে হবে না। মানে এই যে ছোট একটা পিরামিড ডান দিকে দেওয়া আছে না, পিরামিডের মতো, হুম। ফ্রন্ট লাইন, সুপারভাইজার, ম্যানেজার, সিনিয়র লিডার, এই 4টে হবে না। ওখানে দেখা যাবে হয়তো 20টা মানে লেভেল আছে, 20 লেভেল আর দেয়ার। কারণটা কি? কারণ এত বড় মানে মানে অর্গানাইজেশন যে সেটা 4টে স্টেপে হবে না, সেখানে হায়ারার্কি লেভেলে প্রচুর স্টেপ থাকবে। তো হোয়াট এভার ইট ইজ, এই যে বড় যেটা আমি দিয়েছি, তার মধ্যে দেখ প্রথমে আছে বিজনেস ফাউন্ডেশন। যে কোনো কোম্পানির কিন্তু একটা ফাউন্ডেশন মানে একটা ভিত্তি থাকে, এবং সেই ফাউন্ডেশনের মধ্যে কি থাকে? কনসেপ্ট, কোর স্ট্র্যাটেজি, এগুলো থাকে। অর্থাৎ কনসেপ্ট বলতে কোম্পানিটা কি নিয়ে বিজনেস করবে, কনসেপ্টটা, কোর স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিটা কি হবে, আমি কিভাবে এগোবো কাজটা করার জন্য। দেন উই হ্যাভ টু সার্ভে দ্য মার্কেট। যে কনসেপ্টটা এলো, মানে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আই এম গোয়িং টু প্রডিউস, সেটা আদৌ মার্কেটে চলবে কিনা, তার জন্য ইউ হ্যাভ টু সার্ভে দ্য মার্কেট। সেই জন্য সেকেন্ড দেখ, তারপরে হায়ারার্কি লেভেলটা, এটা ট্রায়াঙ্গেলের মতো। তো ট্রায়াঙ্গেল বলে বটমটা অনেকটা মানে চওড়া, আর যত উপরের দিকে যাবি তত ওটা ন্যারো হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি টপটা একদম, ওখানে একদম কর্পোরেটের ডাইরেক্টর লেভেল বসে থাকে বলে একদম পিন পয়েন্ট। নৈবেদ্য সাজাই না আমরা বাড়িতে, তখন ঠাকুরের ভোগ দিই, তার মাথার উপর একটা সন্দেশ বসানো থাকে, তাই না? তো সেটাই হচ্ছে ডাইরেক্টর। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম। ওকে। দেন দেন মার্কেট সার্ভে করার পরে আমরা কি করি? আমরা প্রোডাক্ট বা সার্ভিসটাকে লঞ্চ করাই, যে হ্যাঁ এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা চাইছে। তারপরেই যে প্রোডাক্ট আর সার্ভিস চলে এলো, দেন উই আর ম্যানেজিং আওয়ার রিসোর্সেস। রিসোর্সেস হচ্ছে ফিনান্সিয়াল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, টেকনোলজিক্যাল রিসোর্সেস। মানে মানুষ কাজ করবে, টাকা তো থাকতেই হবে, টেকনোলজি থাকতে হবে, মেশিনারি থাকতে হবে, এইগুলো থাকলে তবেই তো তুই সেই প্রোডাক্টটা তৈরি করতে পারবি বা সার্ভিসটা দিতে পারবি। তো রিসোর্স ম্যানেজমেন্ট করতেই হবে, বিকজ উই আর এমপ্লয়িং ম্যান, মেটেরিয়াল, মানি, মেশিন অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটাকে বলেছিলাম 5 M's। এই 5টা এম কে আমাদের কাজে লাগিয়ে কোম্পানিটাকে বিল্ড আপ করতে হবে। দেন অপারেশনাল সিস্টেম, যেই সবকিছু আমি পেয়ে গেলাম, দেন হাউ টু অপারেট দ্য টোটাল সিস্টেম, সেটা আমাদের জানতে হবে। এবং সেটা করার জন্যে উই হ্যাভ টু ডু দ্য ডিপার্টমেন্টেশন, মানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট সেকশন, প্রোডাকশন সেকশন, সেলিং মার্কেটিং সেকশন, পার্সোনাল সেকশন। হ্যাঁ বল, বল নয়ন। বলছিলাম আপনি বলেন যে বিজনেস করার জন্য 5টা জিনিস কি কি বললেন, আর একবার দেন 5 M's, হ্যাঁ ওটা আমি একটা স্লাইডে লিখেও দিয়েছি, আবার তাও বলে দিচ্ছি। ম্যান, মানি, মেশিন, মেটেরিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট। এগেইন আই এম রিটেলিং, সব এম দিয়ে দেখ, 5 M's বলা হয়। ম্যান, মেটেরিয়াল, মানি, মেশিন, ম্যানেজমেন্ট। এই 5টা থাকতেই হবে। ম্যান না থাকলে কাজ করবে কে? মেটেরিয়াল না এলে কাজ করবো কি করে? মানি না থাকলে কাজ করবো কি করে? মেশিন না থাকলে কাজ করবো কি করে? এবং সবকিছুর উপরে আছে ম্যানেজমেন্ট। এবং ম্যানেজমেন্ট ঠিক না থাকলে এই অপারেশনাল সিস্টেম, যেটা আমি তোদের বললাম ডিপার্টমেন্টেশন, এই ডিপার্টমেন্টেশনটা তো করতেই পারবো না। কারণ অ্যাকাউন্ট সেকশনে যদি ইঞ্জিনিয়ারকে বসিয়ে দেওয়া হয় তাহলে তো হবে না। আবার আমাকে যদি গিয়ে তোদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ধর কোনো পোস্ট আছে সেখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে কি কাজটা হবে? তো প্রোডাকশন ডিপার্টমেন্টে ডেফিনেটলি, এবং স্টোরস ডিপার্টমেন্টে ওখানে ইঞ্জিনিয়াররাই থাকবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্টে কমার্স ব্যাকগ্রাউন্ডের লোকেরা থাকবে। সো দেয়ার শুড বি দ্য ডিপার্টমেন্টেশন। অ্যান্ড দেন ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সেকেন্ড লাস্ট স্টেজ। ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে একেবারে মোটামুটি টপ ম্যানেজমেন্টের আগের আগের লেভেলটা, যেখান থেকে নাকি প্ল্যানিংটা তৈরি হয়, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা তৈরি হয়,
ম্যানেজমেন্টটা ডেভেলপমেন্টের জন্য যেসব ফর্মালিটিস গুলো সেগুলো যেগুলো তৈরি হয়, এছাড়া পারফরমেন্স ম্যানেজমেন্ট মানে তলার লেভেল ঠিক মতো কাজ করছে কিনা, মানে আমার সাবঅর্ডিনেটরা ঠিক মতো কাজ করছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে থাকি। যে সাবঅর্ডিনেট ভালো কাজ করবে, সুপিরিয়রদের কাজই হচ্ছে তাদেরকে বটম লেভেল থেকে মিডল থেকে টপ ম্যানেজমেন্টে তুলে আনা। মানে ইওর পারফরমেন্স শুড বি অ্যাপ্রাইজড বাই ইওর হায়ার অথরিটি। সো ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অর্থাৎ যেটা সেকেন্ড লাস্ট স্টেজ অফ টপ ম্যানেজমেন্ট, সেখান থেকেই কিন্তু প্ল্যানিংটা তৈরি হয়, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা তৈরি হয়, ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টের প্রসেসটা তৈরি হয়, এবং পারফরমেন্স অ্যাপ্রাইজ করার জন্য সেখানে একটা ম্যানেজমেন্ট থাকে। কারণ কে ভাববে যে কাজটা কারা ভালো করছে? এই যে তোরা যারা ক্লাস করছিস, আমি অ্যাপ্রাইজ করছি তোদেরকে, অ্যাপ্রাইজ করছি কিভাবে? যে তোরা ভালো পারফরমেন্স দিচ্ছিস অ্যাজ আ স্টুডেন্ট। আবার দেখ আমি ভালো পড়াচ্ছি কিনা তোরাও কিন্তু সেই ফিডব্যাকটা দিচ্ছিস। যখন তোদের ক্লাসে ঢুকে টিচাররা বা ফ্যাকাল্টি বা প্রিন্সিপাল বা এইচওডি জিজ্ঞাসা করছে, তোরা আমার ফিডব্যাক দিচ্ছিস, মানে আমার পারফরমেন্সটাও, মানে আমি ভালো পড়াচ্ছি কিনা এটা আমার পারফরমেন্স, আর তোদের পারফরমেন্স তোরা ভালো রেসপন্স করছিস কিনা। সো পারফরমেন্স অলওয়েজ শুড বি জাস্ট, না হলে তো কাজটা ভালোভাবে হবেই না। যা হোক তা হোক করে কাজটা করে দিলাম, তাহলে কি হবে? সো দ্যাট ইজ আ ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে কর্পোরেট কালচার। কর্পোরেট কালচার মানে যারা এই কর্পোরেশনটাকে বা এই অর্গানাইজেশনটাকে তৈরি করে, তারা তাদের ভেতরে কিন্তু একটা বিলিফস থাকে, একটা ভ্যালুস থাকে, একটা নর্মস থাকে। নর্মস মানে রুলস অ্যান্ড রেগুলেশনস। একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে দিয়ে কিন্তু কাজটা তারা করে। একটা বিলিফস, বিশ্বাস থাকে। কি বিশ্বাস? যে আমি এই কাজটা করলে মানুষের ভালোর জন্য করব, আমি যে প্রফিটটা করব সেখান দিয়ে আমি অনেক মানুষের চাকরি দিতে পারবো, মানে এমপ্লয়মেন্ট সৃষ্টি করব, যে প্রোডাক্টটা তৈরি করব সেটাও তো মানে কাস্টমারকে প্রোভাইড করব, দ্যাট ইজ অলসো ফর দ্য বেনিফিট অফ দ্য কাস্টমার। মানে আমাদের মতো কাস্টমার আছে, একটা বিজনেসম্যানও কাস্টমার হতে পারে, হোয়াট এভার ইট ইজ। গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, তাহলে গভর্নমেন্ট রেভিনিউস পাবে, গভর্নমেন্ট রেভিনিউস পেলে গভর্নমেন্ট স্কুল কলেজ হসপিটাল সব রোডস এসব খুলতে পারবে। তো আমাদের দেশের উন্নতি হবে। তো এই বিলিফটা যদি তাদের ভিতরে না থাকে, ভালো ভ্যালুস, এথিক্স, এথিক্স মানে ভ্যালুস মানে জানিস তো, মানে নীতি, নীতি যদি না থাকে, যদি ভাবে যে 5 কেজি দুধে 5 কেজি জল মিশিয়ে বিক্রি করবে, তাহলে কিন্তু ভ্যালুস বা এথিক্স তাদের নেই। অর্থাৎ দুধটা তো বাচ্চারাই খাবে। So we have to provide the good thing to our customer so that corporate culture should be maintained. Okay. So these are the hierarchy level, and then there is a small triangle যেখানে আমি বলে দিয়েছি, মানে একটা পিরামিডের মতো শেপ, দ্যাট ফ্রন্ট লাইন, সুপারভাইজার, দেন ম্যানেজার, দেন সিনিয়র লিডার্স। মানে সিনিয়র লিডার্স একদম হায়ারার্কি লেভেলের ওপরে আছে, আর তলায় একদম বটমে ফ্রন্ট লাইন। নেক্সট স্লাইড হচ্ছে অর্গানাইজেশন কালচার। So I think today I should finish my class because I also entry in my class also. Okay, my dear student, for listening my class. I think do you like it? Yes, Nayan? ma'am. Thank you. Yes, ma'am. Yes, ma'am. তো নেক্সট ডেতে আমি অর্গানাইজেশনাল কালচার নিয়ে পড়াবো, এবং বাকিটা তো তোদের দিয়ে দিয়েছি 7 পার্টস, ওই 7টা পার্ট দেখে নিবি। আমার মনে হয় হয়তো ইন্টারেস্ট পাবি, এবং স্টুডেন্টদেরও বল যে ম্যাডাম ভালোই গল্প করে করে পড়ান, যাতে তোদের আসতে পারিস, তাই না? দেয়ার শুড বি দ্য স্টোরি টেলিং অ্যাকচুয়ালি। এর পরের দিন একটু স্টোরি টেলিং করবো, সো দ্যাট ইউ ক্যান বি মোর, মানে এটা আরো ইন্টারেক্টিভ হবে। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, Okay. থ্যাংকস টু অল, Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ। দেখি এটা কি হচ্ছে দাদা? ফোনটা গেছে, হ্যাং হয়ে গেছে এখন। আবার হুম, দেখি দুষ্টু ছেলে দুষ্টু ফোন একটা না হুম কি খুলছে এগুলো ব্যাক কর দেখো তো হচ্ছে না। হুম
এবার আমি জয়েন করবো কি করে? আর এটাই সুইচ অফ করতে হবে, পাওয়ার অফ করে আবার অন করবে।